হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে মোটামুটি বাজছে ওই 5:15-20। আর আজকে হচ্ছে শনিবার 15ই মার্চ 2024। আমরা বেরিয়েছি রিওকে নিয়ে ডক্টরের কাছে। আজকের ভ্লগে আমি এমন কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি যেটা তোমাদের যারা ইউকেতে থাকো হয়তো কখনো কোনোভাবে কাজে আসলেও আসতে পারে। তাই বলবো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আসলে আমরা এখানে আসার পরে কিছু প্রবলেম ফেস করেছি এবং সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে সেগুলো ঘাঁটতে শিখেছি আর কি। আর যাতে তোমরা কখনো এরকম প্রবলেমে না পড়ো বা পড়লেও কিভাবে সলভ করবে সেই জন্যই এই ইনফরমেশনগুলো শেয়ার করা। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা ডক্টর দেখাতে যাচ্ছি তার ঠিক আগের দিন সন্ধেবেলায়। সন্ধে থেকেই বিয়োর দাঁতে ব্যথা শুরু হয় আর তারপরে আমি ওকে ব্যথার ওষুধ দিই। 1.5 ঘন্টা প্রায় পরে ব্যথাটা একটু কমে আর তখনই হচ্ছে বাবার কাছে বসে একটু ফোন দেখছিল যাতে ব্যথাটা একটু ভুলে থাকি। কি আর করব, বাইরে নিয়ে যাবো ভেবেছিলাম নিচে, কিন্তু ঠান্ডার মধ্যে বাইরে নিয়ে গেলে আবার যদি ব্যথা বাড়ে, প্লাস ও খুব একটা যেতে চাইছে না, সেই জন্যই আর ওই নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, এখানে আমি এই ভিডিওটা অ্যাড করলাম এই কারণেই যাতে তোমরা বুঝতে পারো যে ওর কী সমস্যাটা হচ্ছিল আর কী লেভেলের হচ্ছিল। করে দেখিয়ে দাও, করে বড় করে এদিকে তাকিয়ে কই দেখিয়ে দাও, দেখাও ওপর দিকে, হ্যাঁ বড় করে। 15ই মার্চ রাত্রি 2:55 বাজছে। রিওর কান্না শুনতেই পেলে এইভাবেই কন্টিনিউ কেঁদে গেছে। আমি জাস্ট ভিডিওটা করেছিলাম এই কারণের জন্যই যে কি লেভেলের ওর পেন হচ্ছিল সেটা জাস্ট বোঝানোর জন্য। চলো আবার ফিরে যাই 15ই মার্চের বিকালবেলায় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছি তখন আমরা বাসে উঠে পড়েছি। আমরা প্রথমে ফ্রি বাস ধরে চলে গেছিলাম পিকাডেলি গার্ডেন। ওখান থেকে 192 এই বাসটা ধরে আমাদের যে ডেন্টাল ক্লিনিকটা অ্যাসাইন করা হয়েছিল সেই ডেন্টাল ক্লিনিকের দিকেই আমরা যাচ্ছি। বাস থেকে নেমেও পড়েছি। হার্ডলি 10 মিনিট লেগেছে আমাদের ওই ডেন্টাল ক্লিনিকের কাছাকাছি স্টপেজটাতে পৌঁছাতে। মনোজিৎ তাই ফোন দেখছে এরপর আমাদের কোন দিকে যেতে হবে ওই ডেন্টাল ক্লিনিকটাতে। যে ডেন্টাল ক্লিনিকটা রিওর জন্য অ্যাসাইন করা হয়েছিল সেটার নাম ছিল দ্য ভ্যালেন্স ডেন্টাল ক্লিনিক, যেটা ব্রুন্সউইক স্ট্রিট, ম্যানচেস্টারে অবস্থিত। ফাইনালি আমরা হসপিটালটাতে পৌঁছেছি। যে সামনের এভারেস্ট ফার্মেসি এটাই মনে হচ্ছে, জানি না, ভেতরে গেলে বুঝতে পারবো। চলো। ভ্যালেন্স ক্লিনিকের এমার্জেন্সি গেট দিয়ে ঢুকেই আমরা সোজা চলে গেলাম রিসেপশনে। তো ওখানে যেই বললাম যে ডেন্টাল প্রবলেম, তখন ওনারা বললেন আপনারা ফার্স্ট ফ্লোরে চলে যান। তো দুটোই ফ্লোর মোস্ট প্রবাবলি। তো ফার্স্ট ফ্লোরে আমরা চলে এসেছি আর এখন একটু দেখছি যে কোথায় রয়েছে। তারপরেই দেখতে পেলাম যে একটু ডান দিকে গেলেই কিন্তু ডেন্টাল ক্লিনিকটা রয়েছে। এই যে দেখো এখানে লেখা রয়েছে ডেন্টাল বলে অ্যারো দেওয়া রয়েছে। তো চলো যাই ভেতরে কোথায় রিসেপশনটা রয়েছে ডেন্টাল ক্লিনিকের। নিচে অ্যাকচুয়ালি জেনারেল যে ক্লিনিকগুলো বসে তার রিসেপশন, আর উপরে রয়েছে ডেন্টাল ক্লিনিকের রিসেপশনটা। একটু হেঁটে এগোতেই বাঁদিকে এই রিসেপশনটা রয়েছে। তো এখানে তো সেরকমভাবে ভিডিও করা পসিবল নয়, তাই আমি এইটুকুই করতে পেরেছি। তো তারপরে ডক্টরের কাছে চলে গেছিলাম আমরা। বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে ফাইনালি। বেশিক্ষণ লাগেনি কারণ রিওই ছিল একজন আর কি। তো ডাকলো আমরা পৌঁছাতেই, তো হয়ে গেছে, তারাও রাস্তা ক্রস করছে। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর দাঁত তোলার এখন কোনো ব্যাপার নেই, কারণ কি হয়েছে, কি বললো কি না বললো, বাড়ি গিয়ে পড়ছি। চল বাড়ি যাই, তার আগে ওষুধ নিতে হবে। সো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে কালকে আমরা ওখানে গেলাম কিভাবে বা কি করে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এত তাড়াতাড়ি। কারণ ইউকেতে বসে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু ভীষণ ডিলের একটা ব্যাপার। তো যারা এখানে থাকে তাদের কাছ থেকেই শোনা বেসিক্যালি। তো
মানে NHS যে হসপিটালে আমরা গেছিলাম যেদিন রাত্রিবেলায় রিওর এই প্রবলেমটা হয়েছিল, দাঁতের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, তখন ওখানে কোনো ডেন্টিস্ট ছিল না, তাই ওরা ডেন্টিস্টের কাছে যেতে বলেছিল। সো পরশু দিন রাত্রিবেলায় রিওর প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়, রাত্রি বলবো না, সন্ধেবেলায়। তার আগে থেকে হচ্ছিল অল্প অল্প, তো ব্রুফেন আর প্যারাসিটামল এটাই কম্বাইন করে দিচ্ছিলাম, কারণ মনোজিৎ অনেকবার চেষ্টা করেছে ডেন্টিস্টের কাছে পৌঁছানোর, কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারেনি। তো যাই হোক, বাধ্য হয়ে একটা এমার্জেন্সি নাম্বার দিয়েছিল আমাদেরকে, ওখান থেকেই দিয়েছিল, যে বলেছিল যে যদি এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাও তো খুব ভালো, আর যদি না পাও তাহলে এই নাম্বারটায় ফোন করবে, তাহলে এমার্জেন্সি কিছু হলে তখন হয়তো কোনো সলিউশন পেতে পারো। আমরা তো বেসিক্যালি NHS এর আন্ডারে পড়ি। NHS হচ্ছে ন্যাশনাল হেলথ স্কিম। তো এখানে মানে ওটা থাকলে, ওটা রেজিস্ট্রেশন থাকলে তবে তুমি ফ্রিতে সমস্ত ট্রিটমেন্ট পাবে, মানে ডক্টর দেখানো থেকে শুরু করে আউটডোর বা বাচ্চার দেখানো, ইমিউনাইজেশন, এভরিথিং। তো NHS এর আন্ডারে কিন্তু ডেন্টিস্ট কেউ সেরকম কোনো নাম নতুন করে রেজিস্টার করছিল না বলেই বাধ্য হয়ে আমরা সেটা আমরা আমাদের জিপিতে গিয়ে বলেছিলাম। তখন ওনারা ওই এমার্জেন্সি নাম্বারটা দিয়েছিলেন, যে যদি মানে না পাও, তখন এমার্জেন্সি যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটাতে ফোন করো। তো সেই নাম্বারটা ধরেই মনোজিৎ এরকম রিও কান্নাকাটি শুরু করেছে, থামছেই না কিছুতেই, ব্রুফেনও কাজ করছে না, প্যারাসিটামলও কাজ করছে না। তখন ফোন করে কথা বলে সমস্ত প্রবলেম ডিটেলসে জানায়, ওনারা জানতে চান, এজ, নাম, সব কিছু অ্যাড্রেস জেনে টেনে অ্যাপয়েন্টমেন্ট দেন আমাদের কাছাকাছি যে ডেন্টাল ক্লিনিক রয়েছে সেখানে। তো কালকে ছিল 6টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা ওখানে গেলাম, গিয়ে তো একটা ফর্ম ফিল আপ করতে হলো। তারপর একটা ফর্ম ফিল আপ করার পরে সঙ্গে সঙ্গে ডক্টর ডেকে নিয়েছিলেন, কারণ কোনো পেশেন্ট সেরকম ছিল না, আর আমরা একদম 6টাতেই পৌঁছে গেছিলাম, 6টার আগেই। তো ভেতরে গেলাম, গিয়ে ডক্টর দেখলেন। রিও তো ভীষণ স্মার্টলি বসলো চেয়ারটাতে, মানে যেখানে বসে দেখে আর কি, লাইট দিয়ে দেখলো। তারপর দেখার পরে রিও কোনো ভয় ডর কিচ্ছু পাইনি, সুন্দর স্মুথলি দেখাতে বললো কোথায় ব্যথা হচ্ছে, জিজ্ঞেস করলো, দেখিয়ে দিল ব্যথা কোথায় হচ্ছে। তো যাই হোক, সব কিছুই ভালোই হলো। ডক্টরও ভালো ছিলেন, যথেষ্ট এক্সপ্লেন করলেন যে ওর দাঁতের ভেতরে দুদিকেই ক্যাভিটি রয়েছে বিশাল বড় দুটো, সেই জন্যই একদম নার্ভ রুট পর্যন্ত এটা পুরো স্প্রেড করেছে, ইনফেকশন হয়ে গেছে, সেই কারণের জন্যই এত যন্ত্রণা হচ্ছে। তো উনি বললেন যে এক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, প্লাস এখন যেহেতু মানে এমনই অবস্থা, দাঁতটা হয়তো তুলতে হবে, কিন্তু তোলার জন্য যেহেতু ছোট বাচ্চার ট্রমাটাইজড হয়ে যেতে পারে, এত কিছু দেখে ব্যথা পেতে পারে, সেই জন্য ওকে তো অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হবে। আর এখন অ্যানাস্থেটিস্ট পাওয়াটা একটু প্রবলেমেটিক, বিকজ প্রচুর লাইন রয়েছে এরকম টুথ এক্সট্রাকশানের। তো সেই জন্য উনি বললেন যে একটু অপেক্ষা করতে হবে কয়েকদিন, তার জন্য এই 5 দিন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, সেটাই খেতে বলেছেন। আর ব্যথার জন্য তো ব্রুফেন আর প্যারাসিটামল যেমন চলছে, অল্টারনেটিভলি 4 আওয়ারলি এটা চলতেই থাকবে। তারপরে উনি বললেন যে আমরা ওর নামটা সাজেস্ট করে এখানকার 6টা সেন্টারে পাঠাবেন জিপিতে, মানে ডেন্টাল ক্লিনিক যেটা রয়েছে, জিপি বলবো না, ডেন্টাল ক্লিনিক যেটা রয়েছে 6টা এরকম রয়েছে, সেখানে পাঠাবে। তো এবার যেখানে যেখানে অ্যানাস্থেটিস্ট অ্যাভেলেবেল রয়েছে এবং রিওর নাম যেখানে সবার প্রথমে আসবে আগের দিকে, সেইখানেই হয়তো যেতে হতে পারে। সেটা ওনারা কন্ট্যাক্ট করবেন আমাদেরকে, বলবেন কবে যেতে হবে বা কোথায় যেতে হবে, তারপরে কিন্তু দাঁতটা তুলে দেবেন বলেছেন। তো আপাতত এইটুকুই আপডেট। তো আজকে পরের দিন মানে দুপুরবেলায়, এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণ আগেই ব্যথা আবার হচ্ছিল, তো তার জন্য আমাদেরকে আবার ব্রুফেনটা দিতে হয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যথার ওষুধ তো এত বেশি না দেওয়াই ভালো, সেই জন্য দিচ্ছিলাম না, বন্ধ করে দিয়েছিলাম কাল রাতে দেওয়ার পরে। যাই হোক, আবার ব্যথা শুরু হয়েছিল বলে আবার দিয়েছি। আজকে কিছু খেতে পারেনি, ভাত দিয়েছিলাম, ভাতের থালায় বসে উঠে গেছে। তো যাই হোক, এই হচ্ছে প্রসেস। তো তোমাদেরও যদি কারোর এরকম ডেন্টাল প্রবলেম হয়ে থাকে এবং এমার্জেন্সি বেসিসে হয়ে থাকে, তাহলে তোমাদের জিপি থেকে যে এমার্জেন্সি নাম্বারটা দেবে ডেন্টাল ক্লিনিকের জন্য বা ডেন্টাল প্রবলেমের জন্য, সেই নাম্বারটায় ফোন করে তোমরা তোমাদের এমার্জেন্সি কেসগুলো কিন্তু সলভ করতে পারো।
তো আমরাও এইভাবেই এত তাড়াতাড়ি ডেন্টিস্টের কাছে পৌঁছতে পেরেছি। কারণ সত্যি কথা বলতে এখানে ডেন্টিস্টের কাছে কিন্তু পৌঁছানো খুব 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 চাপের। তো যাই হোক, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই যে এখন ব্যথা একটু কমেছে, চলে এসছে এই জন্য, তাই তো? ঠিক আছে একটু ওকে। কিছু খায়নি, শুধু একটা কলা খেয়েছে। নরম খাবার ছাড়া তো কিছু খেতে পারবে না। তো আমি বললাম একটা সুজি বানিয়ে দিই, বললাম না আমার কিছু খেতে ভালো লাগছে না। গলা ভাত করে দিয়েছিলাম তাও খায়নি, বললাম আমি একটা ব্যানানা খাবো। আমি বললাম ঠিক আছে তুই খা, তাও হাফ খেয়েছে, হাফ খায়নি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো আজকের এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। যদি হ্যাঁ বৃষ্টি পড়ছে, তোমাদের কারোর যদি এরকম প্রবলেম হয় এমার্জেন্সিতে, তোমরাও কিন্তু এইভাবেই ডেন্টিস্টের কাছে পৌঁছতে পারো। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও। টাটা, বাই বাই।